আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো দেখতেই পারতেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে শুধুমাত্র একটি পদ আছে। পদের নাম হলো সিনিয়র স্টাফ নার্স অথবা স্টাফ নার্স। আর এই পদে 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতনে 41 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স প্রয়োজন পড়বে 24 মে 2025 তারিখে। যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পারতেছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, dnc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 24 মে 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 26 জুন 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তার মানে আপনারা আবেদনের জন্য 1 মাসের মতো সময় পাবেন। আর এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। আর ছবি সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবির মধ্যে। আর যাবতীয় সবগুলো তথ্য প্রদান করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপারেশন থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং আপনাদের আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 168 টাকা এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পারতেছেন এইখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে কিন্তু আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সময় কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। তো এই কাগজপত্রগুলো কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পর্যন্তই ছিল আজকে ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।